আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় ইউনিয়ন ভূমি অফিস নামজারি আবেদন করার পর কি তথ্যাদি বা কি কাগজপত্র অবশ্যই দেখবে সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। তো যাই হোক, প্রথমত যখন সেই নামজারি বা সেই খারিজের আবেদন করা হয়, সেই নামজারি আবেদন করার পর সেটা যখন কেস নাম্বার পড়ার পর নায়েব অফিসে সেটা জমা দিতে হয়। প্রথম ধাপের কাজ হলো সেই নায়েব অফিসেই কিন্তু কতটুকু সঠিক সেটা কিন্তু যাচাই করবে। অনেকে মনে করেন যদি নায়েব অফিস বলে যে এটা হবে না, এই কাজ হবে না, তাহলে সেই ক্ষেত্রে অনেকে মনে করেন যে আমি উপজেলা অফিসে যাব, সেখান থেকে খারিজ করবো। আসলে কিন্তু তা সম্ভব না। সেটার জন্য নায়েব অফিসে কিন্তু আপনাকে বাধ্যতামূলক যেতে হবে। তো যাই হোক, সেই নামজারি আবেদন করার পর সেই নায়েব অফিসে যখন নথি জমা দিবেন, নথি জমা দেওয়ার পরে সেই আপনার মূল দলিল সেটা দেখবে যে মূল দলিলের সাথে তথ্যাদি মিল আছে কিনা, সেটা কিন্তু দেখবে। আবার আপনি যে কিছুতে কিনলেন সেটা কিন্তু তারা যাচাই করবে। যদি ভায়া দলিল সূত্রে কিনে থাকে, অর্থাৎ কেউ যদি কিনে থাকে, সেই ক্ষেত্রে সে যদি আবার আপনার কাছে বিক্রি করে থাকে, তাহলে সেই ভায়া দলিল সেটা চেক দিবে। আবার সেই ভায়া দলিলের তথ্যাদিও ঠিক আছে কিনা, সেই দাগের সাথে মিল আছে কিনা, সেটাও দেখবে। আর যদি উত্তরের দিকে সূত্রে কেউ বিক্রি করে থাকে, সেই সূত্রে যদি আপনি কিনে থাকে, তাহলে কিন্তু সেই অডিশনটা দেখবে। আবার সেই অডিশ কিন্তু সেটা অবশ্যই দেখবে। তারপরে যেটা দেখবে সেই পর্চা, বা যদি খারিজ করে থাকেন সেই ব্যক্তি যে বিক্রি করলো আপনার কাছে, সেই ব্যক্তি যদি খারিজ করে থাকে, তাহলে কিন্তু সেই খারিজ দেখবে। অথবা যদি খারিজ করে না থাকে, তাহলে কিন্তু সেই রেকর্ড দেখবে, অর্থাৎ সর্বশেষ যে জরিপ, সেই জরিপে সেই পর্চা বা খতিয়ান সেটা দেখবে, সেটার সাথে মিল আছে কিনা সেটা দেখবে। তারপরে সেই অংশের সাথে মিল আছে কিনা, অর্থাৎ যে ব্যক্তি বিক্রি করলো, যদি মূল রেকর্ডের ব্যক্তি বিক্রি করে থাকে, তাহলে তার হিস্সা অনুসারে প্রত্যেকটা দাগের যে হিস্সা অনুসারে ঠিক আছে কিনা। আর যদি উত্তরাধিকারী সূত্রে বিক্রি করে থাকে, তাহলে সেই হিস্সা অনুসারে সেটাও কিন্তু রেফার টানবে, সেই হিস্সাতে ঠিক আছে কিনা সেটা যাচাই বাছাই করবে। আর যদি খারিজ করে থাকে, সেই ব্যক্তি খারিজ করার পর যদি বিক্রি করে থাকে, তাহলে কিন্তু সেই খারিজের সেই তথ্যাদি দেখবে। যদি যৌথভাবে সেই ব্যক্তি খারিজ করে বিক্রি করে থাকে আপনার কাছে, সেটাও কিন্তু সেখানে হিস্সা পাড়া থাকে সেই খারিজ করতে আনে, সেটাও কিন্তু রেফার দেখবে। তারপর যেটা দেখবে দখল, অর্থাৎ যে ব্যক্তি আপনি কিনে নিলেন, যে ব্যক্তির কাছ থেকে কিনে নিলেন, তার কাছ থেকে দখল বুঝে নেবেন। সেই নায়েব অফিস কিন্তু সেটা দখল দেখবে যে আপনি সেই দাগের সেই জমিতে দখলে আছেন কিনা। যদি দখলে থাকেন, তাহলে কিন্তু সেটা প্রস্তাব দিবে এই তথ্যাদি যাচাইয়ের পরে। আর যদি দেখে যে আপনার দখল নাই, অন্য জনের দখলে, তাহলে কিন্তু সেটা নায়েব অফিস সেই খসড়া খতিয়ান তৈরি করবে না বা প্রস্তাব দেবে না। সেই সাথে বর্তমানে কলমি নকশা দরকার বা হাত নকশা সেটা দরকার। সেই কলমি নকশা কিন্তু সেটা দেখবে সেই কলমি নকশা দিয়েছেন কিনা। তো যাই হোক, এই ছিল আজকের আলোচনার বিষয়। এরকমভাবে সেই নায়েব অফিস কিন্তু সেই তথ্যটি যাচাই করবে, তারপরে প্রস্তাব দেবে। প্রস্তাব দেওয়ার পরে সেটা উপজেলায় যাবে। উপজেলায় যাওয়ার পর সেখানে কিন্তু সেই এসিল্যান্ড সাহেব, যারা এসিল্যান্ড মহোদয় আছেন, তারাও সেটা আবার যাচাই করবেন। করার পরে সেটা অনুমোদন দিবে। তখন আপনার সেই মঞ্জুর হবে, সেই আবেদনটি মঞ্জুর হবে। মঞ্জুর হওয়ার পরে কিন্তু সেই ডিসের কাটতে পারবেন, খারিজ খতিয়ান গ্রহণ করতে পারবেন। তো যাই হোক, প্রথম ধাপের কাজ কিন্তু সেই নায়েব অফিসের। সেই নায়েব অফিস কিন্তু এই তথ্যাদিগুলো আপনাকে যাচাই করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন মতামত ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসসালামু আলাইকুম।